রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি কোনো গ্রামবাসী, কোনো জনপদের মানুষ ঈমান আনয়ন করে, ওয়াত্তাকাউ, এবং রব্বুল আলামিনের বিধি নিষেধকে মেনে চলে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি এই জনপদের উপরে, এই মানুষদের উপরে, ফাতাহনা আলাইহিম, আসমানের থেকে বরকত নাজিল হওয়ার দরজা সমূহকে উন্মুক্ত করে দিল। জমিন থেকে তাদের জন্য রুটি রুজির ব্যবস্থাকে, আমার রহমতের ব্যবস্থাকে, আমাদের রহমতের দরজাগুলিকে জমিন থেকে উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। আর এক আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়াদারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্নাহ, এমন একটা জনপদ ছিল যারা মুমিন, পরহেজগার, সবাই খুব ভালো মানুষ ছিল। অধিকাংশ মুফাসসিরিনগণ বলছেন এই আয়াতে রব্বুল আলামিন মক্কাবাসীর কথা বলছেন, কুরাইশদের কথা বলছেন। ওই অঞ্চলের মানুষ পরহেজগার ছিল, রব্বুল আলামিনের নাফরমানি করত না। আমিনাতাম মুতমাইন্নাহ, বিনিময়ে রব্বুল আলামিন ওই এলাকাকে, ওই অঞ্চলকে নিরাপদ করে দিয়েছিলেন। মুতমাইন্নাহ, সবাই খুব প্রশান্তিতে বসবাস করত। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, অথচ এরকম মরুভূমিতে যেখানে গাছ হওয়ার মতো, শস্য উৎপাদনের মতো কোনো ব্যবস্থা নাই, রুটি রুজির কোনো ব্যবস্থা নাই। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান, এইরকম একটা জায়গায় রব্বুল আলামিন পৃথিবীর আনাচে কানাচে থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিতেন। রিজিক তাদের কাছে চলে আসতো। সুবহানাল্লাহ। অথচ রিজিক তাদের অঞ্চলে উৎপাদন হতো না। রব্বুল আলামিন অন্য অন্য জায়গা থেকে নিয়ে এসে তাদের খাবার দাবার এবং তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দিতেন। নিরাপত্তার ব্যবস্থা কেন বলা হচ্ছে? কেননা ওই সময় তাদের আশেপাশের যত এলাকা আছে, যত দেশ আছে, কাবিলা আছে, সবাই যুদ্ধে লিপ্ত, কারো নিরাপত্তা নাই। কেউ নিরাপদে এক দেশ থেকে আর এক দেশে ব্যবসার জন্য যেতে পারে না। অথচ আপনি ইতিহাসে দেখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে দেখবেন যে কুরাইশ বংশের এরা, মক্কার অধিবাসীরা নিরাপদে সিরিয়ায় যেত, শামে যেত, মিশরে যেত, এই সমস্ত অঞ্চলে তারা ব্যবসা বাণিজ্য করত। তারা ধনী ছিল, কোটিপতি ছিল। তাদেরকে কেউ রাস্তায় ছিনতাইও করতো না, বিপদেও ফেলতো না। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর একটা খাস নিয়ামত ছিল। তারপরে রব্বুল আলামিন বলছেন, ফাকাফারাত বিআনউমিল্লাহ, এক পর্যায়ে গিয়ে তারা রব্বুল আলামিনের নিয়ামতকে অস্বীকার করলো, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে অস্বীকার করলো। ফাআযাকাহুল্লাহ লিবাসাল জু'i ওয়াল খাউফ, এবার রব্বুল আলামিন তাদের উপরে ক্ষুধা, খাদ্যের সংকট এবং অনিরাপত্তাকে চাপিয়ে দিলেন। তারা এবার ভয় পাওয়া শুরু করলো। বিমা কানু ইয়াসনাউন, এবং তাদের এই অনিরাপত্তার কারণ হচ্ছে তারা যে কাজগুলি করত সেগুলি। কি কাজ করত? তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার করত। তারা যারা অনুসরণ করেছিল তাদেরকে শাস্তি দিত, তাদেরকে মক্কা থেকে বের করে দিল। এবং রব্বুল আলামিনের নাফরমানি করার কারণে যাদের উপর এতদিন তিনি নিয়ামত দিয়ে রেখেছিলেন, এদের সবাইকে, এদের সবার সর্দারদেরকে বদর প্রান্তরে রব্বুল আলামিন হত্যা করলেন। সাহাবায়ে কেরামগণ এদেরকে হত্যা করলেন। কালেমার পতাকা আবার এদের উপর বিজয়ী হলো। এইভাবে রব্বুল আলামিন যারাই ফিরে আসে তাদের উপর তার রহমত, তার বরকত, তার নিয়ামত অবতীর্ণ করতে থাকেন। এবং যারা সৎ বান্দা রব্বুল আলামিনের তাসবিহ করে, যেটা আপনাকে বললাম, আপনি যদি দাওয়াতি কাজ চালু রাখেন আর রব্বুল আলামিনের গজব চলে আসে, তো আপনি যেহেতু দাওয়াতি কাজ করেন, রব্বুল আলামিন আপনাকে ওই গজব থেকে বের করে নিয়েন। তার দলিল, তার সবচেয়ে বড় দলিল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন রব্বুল আলামিনের নবী, পরহেজগার বান্দা, মানুষকে দাওয়াত দিতেন। কিন্তু মানুষ তার দাওয়াত গ্রহণ করেনি, তাকে আগুনে নিক্ষেপ করলো। রব্বুল আলামিন আগুনকে বললেন, কুনি বারদাও ওয়া সালামা, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। আসহাবুল উখদুদের ঘটনা আপনারা শুনেছেন, ওই যুবকের ঘটনা আপনারা জানেন। রাজা তাকে বহুভাবে, বিভিন্নভাবে হত্যা করার চেষ্টা করে, কিন্তু হত্যা করতে পারে না, মারতে পারে না।
শেষ পর্যন্ত ওই যুবক নিজে বলে দিল যে কিভাবে তাকে হত্যা করা যাবে। তখন রাজা ওই যুবক যে পদ্ধতির কথা বলে দিল যে তুমি আমার রবের নামে আমার দিকে তীর চালাও, তাহলে তুমি আমাকে হত্যা করতে পারবে, সেইভাবে তাকে হত্যা করলো। রব্বুল আলামিন ওই যুবককে নিরাপত্তা প্রদান করলেন তার দাওয়াতি কাজের কারণে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের একজন পরহেজগার বান্দা। তিনি যখন সাগরে হাবুডুবু খাচ্ছেন, মাছ তাকে গিলে নিয়েছে, রব্বুল আলামিন এই পরহেজগার বান্দার ডাকে সাড়া প্রদান করলেন। তাকে তিনি ওই সমুদ্রে, যে জায়গায় বাঁচার কোনো উপায় নাই, তিনিও জানেন তার বাঁচার কোনো উপায় নাই, কিন্তু রব্বুল আলামিন ক্ষমতাশীল, তার ক্ষমতার উপরে কোনো ক্ষমতা নাই, তিনি চাইলেই কোনো উপায় বের করে দিতে পারেন। রব্বুল আলামিন তাকে ওই সমুদ্র থেকে, ওই মাছের পেট থেকে বাঁচালেন, রক্ষা করলেন। আসহাবে কাহফের যুবকদের ঘটনা জানেন, তারাও দাওয়াতি কাজে বের হয়েছিল। তাদেরকে হত্যা করার জন্য রাজা সব জায়গায় তাদেরকে খুঁজছে। রব্বুল আলামিন তাদের নিরাপত্তার ব্যবস্থা করলেন, তারা গুহায় গিয়ে আশ্রয় নিল। তাদেরকে কেউ হত্যা করতে পারল না, রব্বুল আলামিন তাদেরকে নিরাপদ করে দিলেন। তারা দাওয়াতি কাজ করত, ভালো মানুষ ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যারা নাফরমানি করেছিল, সবাইকে রব্বুল আলামিন পানিতে ডুবিয়ে দিলেন, কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের বান্দা, দাওয়াতি কাজ করতেন, এবং তারা যারা অনুসারী ছিল তাদেরকে রব্বুল আলামিন নৌকাতে করে রক্ষা করলেন, বাঁচালেন। বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত যুদ্ধ করেছেন, সব যুদ্ধে মুসলমানরা দুর্বল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল, অস্ত্র নাই, শস্ত্র নাই, কোনো কিছু নাই, কিন্তু রব্বুল আলামিন প্রত্যেকটা যুদ্ধে কাদেরকে বিজয়ী করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই দুর্বলদেরকে বিজয়ী করেছেন। কোনো অস্ত্র ছাড়া, ক্ষমতা ছাড়া। কেন? তারা রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে, তারা রব্বুল আলামিনের দ্বীনকে প্রচারের জন্য দাওয়াতি কাজ করে। যদি নিজেকে বাঁচাতে চান তাহলে দাওয়াতি কাজে আসেন। দাওয়াতি কাজ শুধুমাত্র আলেম ওলামার উপরে ন্যস্ত করা নাই, দাওয়াত দেওয়া আপনার কর্তব্য। যখন আপনি দেখছেন বাসেই আর একজন বেহায়া অবস্থায় আছে, আপনার দায়িত্ব তাকে বলেন সে যেন বেহায়া অবস্থায় না থাকে। আপনার দায়িত্ব তাকে বলেন সে যেন এই জায়গায় নাচ গান নর্তকের ভিডিও না করে। আপনি বগুড়া অঞ্চলের মানুষ, কত আহলে হাদিস, হাজার হাজার আহলে হাদিস, অথচ আপনার এই বগুড়া শহরেই এই রাস্তা দিয়ে বের হলে আপনি দেখবেন উলঙ্গ মহিলারা হেঁটে যাচ্ছে। ওদেরকে নিষেধ করা আপনার দায়িত্ব। যে হোটেল আপনি পরিচালনা করছেন, এই হোটেলে যেন অন্যায় না হয়, অন্যায়কে রোধ করা আপনার দায়িত্ব। যেই দিন আপনি এই পদ্ধতিকে, এই কাজকে বেছে নেবেন, যেদিন আপনি ভালো হয়ে যাবেন, মানুষ পরহেজগার হয়ে যাবে, তখন দেখবেন অটোমেটিক যত সমস্যা আপনার উপর এসেছিল, সে আজকের তেলের সমস্যা হোক, পেট্রোলের সমস্যা হোক, খাদ্যের সমস্যা হোক, যত সমস্যার আপনি সম্মুখীন হয়েছেন, আপনি ভালো হয়ে যান, সমাজ ভালো হয়ে যাক, দেখুন সব সমস্যা একা একাই উঠে গেছে, আপনাকে উঠাতে হবে না। আপনাকে ব্যারেল ব্যারেল তেল অন্য অন্য দেশ থেকে কিনে নিয়ে আসা লাগবে না, ওটা রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন, সহজ করে দিবেন, কঠিন করে রাখবেন না। আপনি লাইন, হাজার হাজার মানুষ মোটর সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে প্রখর রোদের ভিতরে, কত কষ্ট করছে 1 লিটার তেলের জন্য, 200 টাকা তেল দিবে, 200 টাকার বেশি তেল দিবে না। অথচ ওই লোকটা একদিন কোনো একজন মানুষকে গিয়ে বলেনি যে তুমি সালাত আদায় করো, কোনো একদিন কোনো উলঙ্গ মহিলাকে বলেনি যে তুমি একটু পর্দা পরিহিতা করো, কোনোদিন নিজের সন্তান সন্ততিকে বলেনি তুমি মসজিদ মাদ্রাসায় যাও। তো ওই যেই গজবের সম্মুখীন হয়েছে, যে বিপদের সম্মুখীন ও নিজে, এখন ওই গজবটা কার জন্য এসেছে? কার কারণে এসেছে? নিজের কারণে এসেছে। ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ, রব্বুল আলামিন কারো উপরে সরিষা সমপরিমাণ জুলুম করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন, রব্বুল আলামিন এই কিতাবকে দিয়ে একটা জাতিকে সম্মানিত করবেন, আবার এই কিতাবকে দিয়ে একটা জাতিকে অপদস্থ করবেন, তাদের উপর গজবকে চাপিয়ে দিবেন, অধঃপতনের অথল তলে নামিয়ে দিবেন। সেটা কিভাবে? কোরআনুল কারীম। একটা জাতি নিয়ে আছে, ওদেরকে রব্বুল আলামিন সম্মানিত করেছেন, আর একটা জাতি ওরাও কোরআনুল কারীম বহন করে, অথচ রব্বুল আলামিন ওদের উপরে নানান ধরনের গজব দিয়ে রেখেছেন। কারণটা কি?
এদের কাছে কোরআন আছে, এরা কোরআন পড়ে, এরা কোরআন মানে। আর একটা জাতি, এদের কাছে কোরআন আছে, এরাও জানে যে কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে এসেছে, এরাও জানে এই কোরআনুল কারীমের প্রত্যেকটা ফরমান রব্বুল আলামিনের আমাকে মানতে হবে, কিন্তু তারপরেও মানে না। অথচ ঘরে ঘরে কোরআন মাজিদ আছে। তখন রব্বুল আলামিন তাদের উপর গজব চাপিয়ে দিয়েছে। এটা রব্বুল আলামিনের সুন্নাত পৃথিবীতে। যতদিন না মানুষ ফিরে আসবে, যতদিন না মানুষ ভালো হবে, ততদিন পর্যন্ত মুক্তির কোনো পথ নাই, মুক্তির কোনো উপায় নাই। আমি আমার কথার শেষের দিকে চলে আসছি। আপনাদের সাথে আমার শেষ পয়েন্ট, দেশ জাতিকে, এই পৃথিবীর মুসলমানদেরকে পুনরায় আবারও ভালো করার জন্য, সৎ পথে ফিরিয়ে নিয়ে আসার জন্য, আবারও পরহেজগার বানানোর জন্য, আবারও যে খেলাফত প্রতিষ্ঠার কথা আমরা রাত দিন বলি, সেই খেলাফত প্রতিষ্ঠা করার জন্য পুনরায় আমাদেরকে ওই জায়গাতেই ফিরে আসতে হবে যেই জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই জায়গা থেকে সাহাবায়ে কেরামগণ, যেই জায়গা থেকে তাবেঈনে কেরামগণ এবং আমাদের খলিফাগণ শুরু করেছিলেন এবং সফল হয়েছিলেন। আমি আপনি বর্তমান সময়ের মুসলমান যদি সফল হতে চাই, তো আবার ওই জায়গায় ফিরে আসতে হবে, ওই পদ্ধতিতেই ফিরে আসতে হবে। রব্বুল আলামিন ওয়াদা করেছেন কোরআনুল কারীমে যে আপনি যদি ফিরে আসেন ওই পদ্ধতিতে, আপনি যদি মুমিন হয়ে যান আর এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন, তো রব্বুল আলামিন আপনাকে খেলাফত দান করবেন। সুবহানাল্লাহ, এটা রব্বুল আলামিন ওয়াদা করেছেন। পদ্ধতিটা কি? পদ্ধতি হচ্ছে আপনাকে আবার মসজিদে ফিরে আসতে হবে, মসজিদ দিয়েই শুরু করতে হবে। এই মাহফিল করা হবে না। প্রত্যেক দিন যদি মাহফিল করা হয় আর মসজিদে আবাদ না হয়, তো এই মাহফিল সরিষার সমপরিমাণ উপকার করতে পারবে না। যদি মসজিদ আবাদ না হয় আর পুরো বাংলাদেশ মাদ্রাসা দিয়ে ভরপুর হয়ে যায়, তবু ওই মাদ্রাসা কোনো উপকার করতে পারবে না। যদি মসজিদ আবাদ না হয়, বাকি সব জায়গায় দাওয়াতের কাজ চলছে, তবুও কাজ হবে না। ওই মসজিদেই ফিরে আসতে হবে, দাওয়াত ওই মসজিদ থেকে শুরু করতে হবে। রব্বুল আলামিন মসজিদকে শুধুমাত্র তার সালাতের জন্য নয়, শুধুমাত্র তার ইবাদতের জন্য নয়, মুসলমানদের জমায়েত হওয়ার শিক্ষা কেন্দ্র করে দিয়েছেন। মুসলমানরা ওই জায়গায় শিখবে, ওই জায়গায় পড়বে। 400 শতাব্দী পর্যন্ত মুসলমানদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান মসজিদের বাইরে ছিল না। 400 শতাব্দী বোঝেন, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে নিয়ে 400 বছর পর্যন্ত মুসলমানদের শিক্ষা প্রতিষ্ঠান কোথায় ছিল? মসজিদের ভিতরে। এই জন্য মুসলমানদের খেলাফতও ছিল, মুসলমানরা শক্তিশালীও ছিল, মুসলমানদের উপর রব্বুল আলামিনের নিয়ামতও ছিল ভরপুর। যেদিন মুসলমানরা মসজিদ থেকে বের হয়ে এসে মসজিদ ছেড়ে দিয়েছে, সেই দিন মুসলমানদের কাছ থেকে সবকিছু চলে গেছে। আপনাকে একটু 2-3 মিনিট একটা পার্থক্য দেখাই যে মসজিদ কি জিনিস, মসজিদের শিক্ষা কি জিনিস, মক্তব কি জিনিস, আর অন্য অন্য প্রতিষ্ঠান কি জিনিস। আপনার সন্তান তো ব্রাকে যায়, কেজি স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়। আপনি নিজেই উত্তর দেন, ওই কলেজের দিকে যাওয়ার কোনো ফজিলত আছে, কোনো নেকি আছে? কথা বলেন। ওই ব্রাকে সন্তান গিয়ে পড়বে, তার কোনো নেকি আছে, কোনো ফজিলত আছে? ওই ঘরের কোনো ফজিলত আছে? কোনো ফজিলত নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা আও রাহা ইলাল মসজিদ, কেউ যদি শুধু মসজিদের উদ্দেশ্যে বের হয়, কি করবে মসজিদে গিয়ে সেটা পরের কথা, কি ইবাদত করবে সেটা পরে, শুধু মসজিদের উদ্দেশ্যে সকালে বের হোক, সন্ধ্যায় বের হোক, রাত্রে বের হোক, যখনই বের হোক, শুধু রব্বুল আলামিনের ঘরকে উদ্দেশ্য করে বের হয়েছে, আ'আদাল্লাহু লাহু নুজুলান ফিল জান্নাহ, রব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে অভ্যর্থনার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ, খাবার দাবারের ব্যবস্থা করেছেন। এখন আপনার সন্তান প্রত্যেক দিন মসজিদকে বাদ দিয়ে ব্রাকে যায়, কেজি স্কুলে যায়, তো ওই জায়গায় কি রব্বুল আলামিন কোনো ফজিলত রেখেছেন? রাখেন। আপনার সন্তান মসজিদকে ছেড়ে দিয়ে কেজি স্কুলে শিক্ষার জন্য যায়, কেজি স্কুলে শিক্ষার কি রব্বুল আলামিন কোনো ফজিলত রেখেছেন? রাখেননি, কিন্তু মসজিদে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান গাদা ইলাল মসজিদ লা ইরিদু ইল্লা আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমা, যেই ব্যক্তি মসজিদের দিকে গেল
শুধুমাত্র এই নিয়তে, এই উদ্দেশ্যে যে মসজিদে গিয়ে সে কিছু শিখবে অথবা আর একজনকে কোনো কিছু শিখাবে। তো এই নিয়ত করে যে মসজিদে গেছে শিখা অথবা শিখানোর উদ্দেশ্যে, তার এই বের হওয়ার বিনিময়ে রব্বুল আলামিন তার জন্য একটা উমরা অথবা একটা হজের নেকি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বলেন 14 বছর কিয়ামত পর্যন্ত, মরা পর্যন্ত যদি আপনি কলেজ, ইউনিভার্সিটি আর বেরাকে আর প্রাইমারিতে যান, তো তার এক নেকি হবে? হবে না। তো ওই জায়গায় কে নিয়ে যায়? মসজিদে কেন যেতে পারেন না? শয়তান নিয়ে যায়। আমি আপনি সবাই শয়তানের তাবেদারি করি, সজ্ঞানে হোক অথবা অজান্তে হোক, কিন্তু শয়তানের তাবেদারি করি। শুধু তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন আমি আপনি মসজিদে একত্রিত হয়েছি পড়াশোনার জন্য, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যে কোনো জায়গায়, যে কোনো আল্লাহর ঘরে, ওই ঘরে এসি থাকতে হবে, ওই ঘরে ফ্যানের ব্যবস্থা থাকতে হবে এমন নয়। এই গাছের নিচ যদি আগামীকাল মসজিদের জন্য নির্ধারিত হয়ে যায়, আর এই গাছের নিচে যদি মানুষ সালাত আদায় করতে শুরু করে, তো এই গাছের নিচে এখন মসজিদ হয়ে গেছে। এই জায়গায় এখন যদি কোনো মানুষ, বাচ্চা কাচ্চা, আমি আপনি পড়াশোনার জন্য একত্রিত হই, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাহলে ওই জায়গায় যারা একত্রিত হয়েছে পড়াশোনার জন্য, ওদের উপর রব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনাহ, প্রশান্তি অবতীর্ণ হবে। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, ওদেরকে রব্বুল আলামিনের রহমত ঢেকে থাকবে। ওয়া হাফাতহুমুল মালায়েকা, রব্বুল আলামিনের ফেরেশতারা তাদেরকে ঘিরে থাকবে। এতটুকুই নয়, এই 2-3টা ফজিলতি যথেষ্ট ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় থেমে গেলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন, যারা মসজিদে বসে থেকে পড়াশোনা করছে, রব্বুল আলামিনের জিকির করছে, রব্বুল আলামিন এদের কথা, এইরকম পাপিষ্ঠ বান্দার কথা, আমার আপনার মতো একজন ছোট্ট বান্দার কথা, রব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, জগৎ সময়ের সৃষ্টিকর্তা, আমাদেরকে মসজিদে বসে পড়াশোনা করতে দেখে খুশি হয়ে তার অন্যান্য ফেরেশতাদেরকে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন যে মসজিদ ছেড়ে দিয়ে যে আপনি অন্যদিকে গেছেন, তো এটা আপনার জন্য কতখানি উপকারী হয়েছে না ক্ষতির কারণ হয়েছে? তো আমি আপনি নিজে আমাদের নিজের সন্তানদেরকে পথভ্রষ্ট করার জন্য, নিজের সন্তানের ভবিষ্যৎকে অন্ধকার করার জন্য, নিজের সন্তানদেরকে কোন এক ঘুষখোর, সুদখোর, কোন এক অত্যাচারী, জালেম, কোন এক বিশেষ ক্যাডার বানানোর জন্য, শাসক বানানোর জন্য উঠে পড়ে লেগে আছে। এই জন্য মসজিদে পাঠাই না, অন্য অন্য স্কুলে পাঠাই। অথচ আপনার জন্য জরুরি ছিল আপনার সবার সন্তান, আমাদের সবার সন্তান প্রত্যেক দিন নিয়মিত মসজিদে যাবে পড়াশোনা করার জন্য। আমি একথা বলছি না যে সব স্কুল কলেজ বন্ধ করে দেন, না, বন্ধ করিয়েন না, আমি বন্ধ করতে বলিনি। কিন্তু আমি আপনাদেরকে বলছি যে শিক্ষা কেন্দ্র হিসেবে মসজিদকে রাখেন। ওই জায়গায় যাওয়ার আগে যেন আপনার সন্তান এই জায়গায় পড়াশোনা করে। যতদিন পর্যন্ত না আবার এই মসজিদে ফিরে আসবেন, ততদিন পর্যন্ত নাজাতের কোনো উপায় নাই। রব্বুল আলামিন আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে ফিরে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেন আমাদের মসজিদগুলোকে পুনরায় আবাদ করতে পারি। প্রত্যেকটা মসজিদে মসজিদে যেন মক্তব পরিচালিত হয়। আমাদের সকলের প্রত্যেকটা সন্তান যেন মসজিদে উপস্থিত হয়ে সেখান থেকে শিক্ষা অর্জন করতে পারে এবং এক সুন্দর ভবিষ্যৎকে গড়ে তুলতে পারে। রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদেরকে শুরুতে একটা কথা বলেছি, খবরদার কেউ একজন ব্যক্তি উঠে আসবেন না, উঠে আসা অপরাধ। আমাকে সালাম দেওয়ার দরকার নাই। এরপরে যিনি কথা বলতে শুরু করবেন উনিও কোরআন হাদিসের অনুবাদ করবেন, তো কেন আপনি উঠে আসছেন? উঠে আসা অন্যায়। যেভাবে বসে আছেন ওইভাবে বসে থেকে কথা শোনার চেষ্টা করবেন। রব্বুল আলামিন এই মাজলিসকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।